ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনারা সকলে গতকাল সারা দেশে ঘটে যাওয়া পরিস্থিতি লক্ষ্য করেছেন। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। আমরা সবসময় যে কোনো যৌক্তিক দাবির প্রতি শেখ হাসিনার সরকার সহনশীল। কোনো সংঘাত আমরা চাই না। তরুণ প্রজন্ম সংঘাত সংঘর্ষে লিপ্ত হবে, সেটা কাম্য নয়। কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে আঘাত করলে, নাশকতা করলে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে, রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন হলে সরকারকে সেখানে কঠোর হতেই হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্যদের জিম্মি করা হয়েছে। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর বিনা উস্কানিতে হামলা চালানো। আমরা গণমাধ্যমের স্বাধীনতার বিষয় আমরা জানি। গতকাল অনেক সাংবাদিকও এই বর্বর আক্রমণে আহত হয়েছে। তো একটা বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত বিএনপি, ছাত্র। অথচ আমরা কিছু পত্রিকার হেডিং দেখলে অবাক হয়ে যায় যে সব জায়গায় ছাত্রলীগের ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করে দেওয়া হয়েছে। হলে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের পোশাক পরিচ্ছদ, তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং শিক্ষকরাও। আজকে দেখুন এই ঘটনাটা কোনো গুরুত্বপূর্ণ। সহকারী প্রক্টরকে শহীদ মিনার এলাকা তাকে যেভাবে দৌড়াতে দৌড়াতে লাঠি দিয়ে পেটানো হয়েছে, এটা কত যে বর্বর
চোখে না দেখলে বিশ্বাস হয় না। এইসব ঘটনা আমরা আশা করি আমাদের গণমাধ্যম সত্যিকারভাবে যা ঘটেছে, যা দেখেছে তাই তুলে ধরবেন। এটাই আমরা চাই, সত্যকে বিকৃত করা। আপনি বলুন, আজকে বেশিরভাগ হামলাই ছাত্রলীগের উপর এখনো চলছে। ছাত্রলীগের কাউকে অপরাধ করলে আমরা, শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি কাউকে ছাড় দেননি। আবরার হত্যা, ডুয়েটে বিশ্বজিৎ হত্যা জড়িত কারা? ছাত্রলীগ। এইসব ঘটনাকে নির্বিচারে ইউনিটি কালচার শেখ হাসিনা গড়ে তোলেন। অপরাধ করলে দলের লোককে শাস্তি দেওয়ার সৎ সাহস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে।